এখানে একটা ইঁটও যদি কেউ পোতে সবই কাউন্সিলরের কাছে খবর যায়, স্থানীয় থানার কাছেও খবর যায়। রাজনৈতিক দল তো সবাই জানে, সবাই প্রমোটার টিএমসির সঙ্গেই যুক্ত আছে মোস্টলি। ক্রমশ ব্যবধান মিটেছে। ক্রিস্টোফার রোডে 11/2 নাম্বার বাড়িতে বিপদ। দুটি বাড়ির মাঝে ছিল মাত্র 3 আঙুলের ফারাক। কাউন্সিলর নাকি কিছুই জানেন না। প্রমোটার শাসক ঘনিষ্ঠ দাবি জমির মালিকের। প্রভাবশালী যোগ থাকাতেই কি বেআইনি কাজে নির্ভয়? আমাকে জানিয়েছিল, আমি বারণ করেছিলাম। বারণ করার পরে আমি থাকি না বাড়িতে, আর আমার বাড়িতে অনেকজন কেউ থাকে না, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে। তো বাড়িটা ইল্লিগালি তৈরি হলো, তো এটা নিয়ে আপনি কেন আপত্তি জানাননি? ইলিগালের জন্য যতগুলো পেপার যেগুলো লাগে, যেগুলো দেওয়া হয় উচিত প্রমোটারকে, অথরাইজেশন লেটার সব কিছু, ওইগুলো সব কিছু দেওয়া হয়েছিল। প্রমোটার নাম সুরজিৎ মান্না। উনি কি করেন? উনি প্রমোটিং আছে আর একটা এনজিওর সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? রাজনৈতিক দল তো সবাই জানেন, সবই প্রমোটার টিএমসির সঙ্গেই যুক্ত আছে মোস্টলি। G+4 চুক্তিতে বহুতল তৈরি হওয়ার কথা, এদিকে বহুতল হয়েছে G+5। একটা এলাকায় আস্ত বহুতল উঠে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না। কিন্তু এতদিন ধরে চলা এই বহুতল যখন চলছে, যদি ইল্লিগাল মনে হতো তাহলে তখন কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এই প্রশ্নই এখন ল্যান্ডলর্ডের তরফ থেকে তোলা হচ্ছে। পাড়াতে যতগুলো বিল্ডিং দেখছেন সবই এমনি করে জোরদস্তি ছাড়, এমনিতে যেটা ছিল গলি 4 ফুট ছিল না, পাশের বাড়ি ছাড় দিয়েছে না ও ছাড় দিয়েছে। যেখান দিয়ে আমাদের দেওয়াল ছিল, ও পারমিশন না পেলে কেউ এখানে অবধি 6 তলা মারতে পারে না, কিংবা 5.5 তলা মারতে পারে না। পারমিশন পেয়েছিল বলেই মেরেছে। এবার এটা পৌরসভা জানে কিংবা সরকার জানে, এটা আমি কি করে বলতে পারবো? আপনি বলুন, আপনার জায়গায় যদি আপনার বাড়ির ওইখানে হতো আপনিও জানতে পারতেন। এটা গত 15 মাসের উপরে হয়ে গেছে এটা হয়েছে। এখানে একটা ইঁটও যদি কেউ পোতে সবই কাউন্সিলরের কাছে খবর যায়, স্থানীয় থানার কাছেও খবর যায়। এবার যদি তাও বলে যে আমরা জানি না, সেটা মিথ্যে কথা। এই ঘটনাটা যবে থেকে হচ্ছে, ওনার সাথে আমাদের কোনো না যোগাযোগ হচ্ছে না কিছু, প্রমোটারের সাথে। এটা আমরা আমাদের লড়াই লড়ছি, এটা প্রমোটারের লড়াই না, এটা আমাদের লড়াই, কারণ আমরা এখানে টাকা লাগিয়েছি। বাসিন্দাদের নিরাপত্তার কথা কাউন্সিলরের মুখে, কিন্তু এখন কেন? সংবাদ মাধ্যম খবর সম্প্রচারের পর কেন? এতদিন এত বড় বাড়িটা চোখেই পড়ল না? এ তো তাদেরই সুরক্ষার জন্য করা হচ্ছে, তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে, কোনো বিপদে না পড়ে, তাদের কথা মাথায় রেখে তড়িঘড়ি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পাঠিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা এই ব্যবস্থা নিই। মাথা উঁচিয়ে দাঁড়ালো বহুতল। আইনি বা বেআইনি তা সংবাদ মাধ্যমের খবরের পর চোখে পড়ল। জনতা প্রশ্ন করছে, নরম ঘুমের ঘোর ভাঙল? দেখছে অরাজক রাজ্য, ধ্বংস সম্মুখে কাঁপে নিত্য। এখনো বিপদ অগ্রাহ্য? ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।